হ্যালো বন্ধুরা, এখন আমি আছি সিদ্ধেশ্বরী গ্রামের মধ্যে। এটা আমার নিজ গ্রামে। এখন আমি যাব আমার বাড়িতে আসার পর সবচেয়ে পছন্দের জায়গা যেটা, সেখানে যাব। আর পাশাপাশি দেখাবো আমাদের এখানে কি কি আছে। আমার পাশে আছে আমার বন্ধু পঙ্কজ। পঙ্কজ, সামনের দিকে আয়। আরে আয়, কিছু হবে না। তো এই হচ্ছে আমাদের গ্রামের যে বাড়ির পাশের যে পরিবেশ। সূর্যের জন্য তাকানো যাচ্ছে না, সূর্যের রোদ একটু বেশি। আর হচ্ছে চাষের জমি। আমি এখন যাব হচ্ছে আমার সবচেয়ে পছন্দের জায়গাতে। বাড়িতে আসলে সবসময় ওইখানে গিয়ে বসে থাকি। ওখানে যাওয়ার কারণ হচ্ছে একটু বাতাস পাওয়া যায় আর ঠান্ডা আছে, খুবই ভালো লাগে ওইখানে গেলে। চলুন আমি সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। হচ্ছে আমার সবচেয়ে পছন্দের জায়গা। এই যে আমার বন্ধু ছবি তোলা নিয়ে খুবই ব্যস্ত আছে। অবশ্য আমিও তুলছি। এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে। বাড়িতে যখন আসি সব সময় এখানে এসে সময় কাটাই। অন্য কোথাও বাতাস না থাকুক, কিন্তু এই জায়গায় আসলে ভালো লাগে, ঠান্ডা লাগে। যে দেখুন যে জলগুলো কিভাবে ফ্লো হচ্ছে, বাতাস আছে এখানে, সবসময় বাতাস থাকবে। সবকিছু মিলে এখানে খুবই খুবই ভালো সময় কাটে। এখানে কচুরিপানা গুলো আগের বার যখন আমি আসছিলাম, তখন আমি এই কচুরিপানা গুলো পাইনি। খুবই সুন্দর লাগছে এখন এসে। আহ, যখন এই ঈদে যখন বাড়িতে আসছি, এই প্রথমে এই কচুরিপানা গুলো এখানে দেখতেছি। যে পাশে যেই ধানগুলো প্রায় আহ পাকে গেছে, এগুলো কাটে কেটে ফেলতে, কয়েকটা জমি কেটে ফেলছে। যে আমার পাশে দেখতেছে যে ওনারা যে ধান সংগ্রহ করে এখন সম্ভবত জমিতেই যে ধান মেশিন থেকে আলাদা করে ফেলছে, আর বস্তা ভরে বাড়িতে নিয়ে যাচ্ছে। এখানে অনেকটা জায়গা আছে, চারপাশে জায়গাটা খুবই সুন্দর লাগে। এখানে আসলে খুবই ভালো লাগে আসলে। এখানে আমার একজন কাকা আসতেছে, ওনার সাথে যদি পারি তাহলে কথা বলবো। সম্ভবত উনি এখানে আসবে না। যেটা বলছিলাম, এখানে যে 1800 প্রাণী একসাথে জমি মাছ চাষ হইতো। আর এর আগে যখন চাষ হইতো, ধান চাষ হইতো পুরোটা একসাথে, তখন এখানে অনেক ভালো লাগতো। মানে পুরোটা সব সবুজ দেখা যাইতো। সবগুলা একসাথে যখন সবুজ দেখা যেত, তখন এখানে মনোমুগ্ধকর একটা পরিবেশ তৈরি হতো। দেখো এখন যেটা সচরাচর পাওয়া যায় না। তো এখানে হচ্ছে যে পার গুলো দিয়ে মাছ চাষ করতেছে, যার যার জায়গা হিসেব করে মাছ চাষ করতেছে। এখানে কিছুটা অংশে মাছ চাষ হয়, আবার কিছুটাতে সব সময় মাছ চাষ হয়, কিছুটাতে আবার হচ্ছে 6 মাস মাছ চাষ হয়, 6 মাস ধান চাষ করা হয়। তো যেখানে ধান চাষ হয়, এই যে আমার পাশের যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই অংশটাতে হচ্ছে 6 মাস মাছ হয়, 6 মাস ধান চাষ হয়। আর আমার বাম পাশে আর জায়গা আছে, এখানেও একই ভাবে মাছ চাষ করে ধান চাষ করে দুইটাই চাষ হয়। আর আমার সামনে একটা অংশ আছে যেটা আপনাদেরকে দেখাবো। আমি সামনের দিকে যাচ্ছি। তো ওইখানে হচ্ছে সব সময় মাছ চাষ করা হয়। যে ওইখানে যদি আমাদের জমি আছে, কিন্তু ওখানে সব সময় মাছ চাষ হয়। ওখানে ধান হয় না, যদিও কয়েক বছর করা হয়েছিল। গত 2 বছর সম্ভবত, 2 বছর ধরে সব সময় সারা বছর মাছ চাষ হয় এখানে। যদিও মাছের চাহিদা কিছুটা মিটাচ্ছে, কিন্তু আশেপাশের যে অঞ্চলগুলো আছে, আশেপাশের যে মানুষগুলো আছে, মোটামুটি 4টা 5টা গ্রামের মানুষ এখানে সব সময় ধান পায় না। তারা অবশ্যই চাল কিনে খেতে হয়। এই জন্য যদি আগে আগে এখানে ধান হয়তো স্বয়ংভোগী ধান চাষ, কিন্তু তারপরেও সবার ঘরে ঘরে ধান, চাল ধান দুইটাই থাকতো। কিন্তু এখন আর ওটা হয় না। এখন প্রচন্ড রোদ, আমি আসলে তাকাতে পারছি না।
এই যে এখানে দেখেন, এখানে কচুরি পানা হয়েছে। অনেক সুন্দর লাগছে কিন্তু। আমার শরীরটা খুব বেশি ভালো না, সর্দি আছে, তো কথা খুব ভালোভাবে বলতে পারছি না, গলা ব্যথা করছে। আর পাশাপাশি ভয়েসটা কিরকম আসতেছে আমি জানি না। আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব দেওয়ার জন্য। যে আমার বন্ধু নেমে গেছে কচুরি পানার সাথে ছবি তুলতে। পঙ্কজ, কেমন লাগতেছে? কচুরি পানাগুলো খুবই সুন্দর। আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমি আজকে প্রথম এসে এগুলো দেখলাম। যদি এর আগে ছিল না, আমি এর আগের বার যখন আসছিলাম তখন আমি এগুলো দেখিনি। যে এটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে সব সময় মাছ চাষ হয়। এটার পাশে আরেকটা আছে, যে পাশে ওই পাশে আরেকটা আছে, মাঝখান দিয়ে পার দেয়া, দুইটা আলাদা আলাদা। তো ওই দুইটাতেও সবসময় মাছ চাষ হয়, রেগুলার মাছ চাষ করে। এখন আর এখানে ধান হয় না, আগে হয়তো।